কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলের ভালোবাসায় কুট্টুস রানী কিন্তু বেশ ভালো আছে। তবে 21 মাস বয়সে পা দিয়েছে, যা দুষ্টু হয়েছে ভিডিও আর করে উঠতে পারি না। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা কুট্টুসের লাঞ্চ রেসিপি দেখো শেয়ার করতে চলে এসেছি। আজকে কিন্তু কুট্টুসের মাছটা কাতলার পেটি নিয়েছিলাম, ভেজে তুলে রেখে ওই কড়ার মধ্যে অল্প পাঁচফোড়ন দিয়েছি আর টমেটো আদা আগের থেকে ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কি ভাজা করছিলাম। দেখছো কত কি কথা বলতে শুরু করেছে। আর তার সাথে হচ্ছে গ্যাসটা সিমে রেখেছিলাম। মশলাগুলো পুড়ে গেলে না বহুত বাজে হয় খেতে, কিছুই তো খায় না ঝাল মশলা সেরকম, তো একটু স্বাদ মতন করে দিতে হবে, কারণ পুরো রান্নাটাই হচ্ছে স্বাদ। কারণ আমার মেয়েকে বিশ্বাস করো, বাচ্চাদের তো খাবার সমস্যা রয়েছে, কিন্তু আমার মেয়ে যেন ফর্মুলাটুকু খেত না। আমি যে কি সমস্যায় ভুগেছি আমার বাচ্চার খাবার নিয়ে, তবে এখন কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। সবটাই হচ্ছে একটু টেস্টি করে রান্না করে দাও, এক খাবার বারবার না। তো এইবারে তারপর দেখলে আমি একটু ঘরে পালং শাক ছিল সেটাও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে পালং শাকটা হয়ে যাবার পর তারপরে হচ্ছে প্রেসারে আমি একটু বিনস, গাজর, বিট, আলু, পেঁপে সব সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আর একটু জলের মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মশলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে না খুব স্বাদ হয় গো মশলার। তো এইটা মানে এরমভাবে দিয়ে ভালো করে যখন সব হয়ে গেছে একটু দুলালের তাল মিছরি অ্যাড করে মাছ দিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। ঝোলটা যে এত টেস্ট হয়েছিল পুরো বড়রাই খেয়ে নেবে যদি একটু ঝাল থাকে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটু লাইক করো। আর আমার মেয়েকে না ডাক্তার আয়রন খাবার বেশি করে খাওয়াতে বলেছে, এই পালং শাক, বিট আর একটু পরিপাটি করে দেখো সাজিয়ে খেতে।